সুন্দর একটা দিন শুরু হলো। শুরুতেই বলে দিই যে রেনার মুখের এই প্যাসিফায়ারটা ছাড়ানোর জন্য আমি খুব চেষ্টা করছি, কিন্তু এতদিনের অভ্যাস কি এত তাড়াতাড়ি যায়? একটা বাচ্চা যদি এটা নেওয়ার জন্য কান্নাকাটি করে তাহলে মা হিসেবে আমার কি করণীয় বলো? কিন্তু স্কুলে ঢোকার সময় এটাকে কোথায় লুকাবেও বুঝে উঠতে পারে না। অনেক দিন পরে ওর বন্ধু বেবোকে পেয়ে রেনা আজকে ভারী খুশি। স্কুলে ঢোকার সময় এতই দুজনে গল্পে মজে গেছে যে ভুলেই গেছে স্কুলের এন্ট্রিটা কোথায়, হাঁটতে হাঁটতে কোন দিকে চলে যাচ্ছে। আবার বেরোনোর সময়ও দুজনের হাত ধরেই বেরোবে, কিন্তু দুজনে একদম একে অপরের পরিপূরক। এর মাঝে আমার সকালবেলাটা শুরু হয় কিন্তু এত কিউট কিউট মুহূর্তগুলো দেখে। বেবো যে কদিন আসেনি রেনার রোজ বেবোর নাম নিত যে বেবো কিন্তু আজকেও স্কুলে আসেনি, আজকেও অ্যাবসেন্ট। যাই হোক, বাড়ি ফিরে দেখছি কোকো দাদা স্কুলের জন্য রেডি হয়ে গেছে, মানে আমাদের স্কুল শেষ আর কোকো দাদা স্কুল শুরু হবে। বাড়ি ঢুকে তারপর কিছু কাজকর্ম সেরে আমি চলে গেলাম রুশাজে রেনাকে মায়ের কাছে রেখে। আচ্ছা, আমি এই ভিডিওর মাধ্যমে অনেকের কোয়ারিজ গুলো আমি ক্লিয়ার করি। যেরকম একজন ডিএম করেছিল যে গ্রে হেয়ার কি আমরা হেনা দিয়ে কভার আপ করতে পারি? অবশ্যই করতে পারি, কিন্তু আমি সাজেস্ট করি বা আমরা যারা হেয়ার প্রফেশনাল তারা সবাই সাজেস্ট করে যে হেনা করা কিন্তু একদমই ভালো না। প্রচন্ড হেয়ার ব্রেকেজ হয় একটা সার্টেন টাইমের পরে, চুলে একটা প্রচন্ড মোটা কোটিং পড়ে যায়, যার ফলে পরবর্তীকালে কিন্তু হেয়ারের কোনো ট্রিটমেন্ট করার সময় সেই রেজাল্ট কিন্তু একদমই পাওয়া যায় না, যে রেজাল্ট আমরা হেনা ছাড়া চুলে পাই। আর এখনকার যুগে হেয়ার কালার গুলো এত অ্যাডভান্স হয়ে গেছে যে হেয়ারের কালারের সাথে কিন্তু ট্রিটমেন্টও আমাদের হয়ে যায়, সেটা গ্রে হেয়ার কাভারেজ বলো বা পুরোপুরি গ্লোবাল হেয়ার কালার। আমাদের এই ক্লায়েন্টের প্রথমে ছিল গ্রে হেয়ার কাভারেজ, তারপরে কিন্তু উনি করেছেন ফুল গ্লোবাল হেয়ার কালার, আর রেজাল্ট এসছে এত সুন্দর। সে এত হ্যাপি হয়েছে, এত স্যাটিসফাইড হয়েছে যে কি বলবো। পুজোর আগে কিন্তু আমাদের রুশাজে প্রচুর অফার আছে, তাই তোমরা জানতে চাইলে কিন্তু অবশ্যই আমাদের ডিএম করো। বাড়িতে যখন নিয়ে এসেছি রেনাকে, তখন দেখছি আমার দিদি আবার কোথা থেকে সবুজ রঙের চুড়ি কিনেছে। শ্রাবণ মাস বলে কথা, তো চুড়ি তো সবাই পড়ছে, সেই দেখে দেখে আমরাও ট্রেন্ডে গা ভাসালাম। এই প্রথম কাঁচের চুড়ি দেখে রেনা এত এক্সাইটেড হয়ে গেছে, দিদি পরবে কি তার আগে ও বলছে সবকটা আমাকে পরাতে হবে। আমি সত্যিই জানি না যে শ্রাবণ মাসে কেন সবাই সবুজ চুড়ি পরে, কারো যদি জানা থাকে অবশ্যই কমেন্টে জানিও। কিন্তু কারণ এই সবুজ চুড়ির ট্রেন্ডটা কিন্তু আমি লাস্ট 2 বছর ধরে দেখছি, তার আগে কিন্তু আমি কোনোদিনও দেখিনি। সবাই যখন পড়ছে তারা নিশ্চয়ই কোনো কারণ আছে, তাই না? থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই মিনি ব্লগ। টাটা।